আমি আছি ময়মনসিংহ ফুলপুরে কংস নদীর পাড় থেকে। আমার দাদু বাড়ি এখানে। তো সে 2 বছর পরে এখানে আবার আসা হলো। তো আসলে বাংলার প্রকৃত সৌন্দর্য হচ্ছে বাংলার গ্রাম, সেখানকার সবুজ গাছপালা, নদ নদী, এই পশু পাখি সব মিলে অপরূপ সৌন্দর্য দৃশ্য। এখন সবগুলো নদী প্রায় একদম টইটম্বুর ভরপুর পানি। তো দেখতে যেমন সুন্দর লাগছে, তেমন একটা ভয়ঙ্কর দিক কি জানেন? এই ভর ডুবে পানিতে কিন্তু অনেক ছেলে মেয়েরা পানিতে ডুবে মারা যায়। আমাদের মানে কোল হারা হয় অনেক বাবা মা। তো এই ঘটনাগুলো যেন না ঘটে, এই অপরূপ সৌন্দর্য উপভোগ করছি, তখন দেখে মনে হলো যে এই ব্যাপারটা আমাদেরকে আগে থেকে অ্যালার্ট থাকা উচিত। এই পানিতে ডুবে এই বন্যাজনিত কারণে যেন কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে, সে ব্যাপারে আমাদের পরিবারের সদস্যদের আগে থেকেই সচেতন থাকতে হবে এবং সন্তানদেরকেও সচেতন করতে হবে। দুইটা জিনিস করতে পারেন, হয় সন্তানদের ভালো সাঁতার শেখাতে হবে, আর তা না হলে এসব ডোবা পানি থেকে বা সন্তানদেরকে একটু দূরে রাখতে হবে, সাবধানে থাকতে হবে। সর্বোপরি পরিবারের সদস্যরা যারা আছেন আপনারা একটু বেশি সচেতন থাকবেন, যেন আপনার শিশু সন্তানরা সুস্থ থাকে, ভালো থাকে। সকলে সুস্থতা কামনা করে শেষ করছি। আমি মনিকা আক্তার বিদায় নিচ্ছি আমার দাদু বাড়ি কংস নদীর পাড় থেকে, ময়মনসিংহ ফুলপুর থেকে। আল্লাহ হাফেজ।